নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসেছি আপনাদের কাছে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ করব বলে। শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে আপনাদের কাছে পাঠ করছি। অবশ্যই সকলে আশীর্বাদ করবেন যাতে আমি সঠিকভাবে পাঠ করতে পারি। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আমি শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ হচ্ছে শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার এবং ওনাকে শিক্ষা দান করেন আর কি। নৌকা বিহারের সময় ঠাকুর আর কি কেশব সেনকে যে ধরনের শিক্ষা দিয়েছিলেন সেটা নিয়ে আজকে আলোচনা। সপ্তম পরিচ্ছদ এবং অষ্টম পরিচ্ছদ থেকে। ভাটা পড়িয়াছে, আগ্নেয় পথ কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর পর্যন্ত জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়ার হইতেছে। সকলেই কিছু কিছু কোচরে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছে। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনে সংকুচিতভাবে বসিয়া আছেন। মানে দুজনের মধ্যে মতের মিল নেই, তাই জন্য দুজনে সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। সর্বভূত হিতে রত। মানে ঠাকুর, আমরা যেমন ছোটরা ঝগড়াঝাটি হলে পিছন হয়ে বসে থাকি, রাগ করি, অভিমান করি, সেই রকম তাই ঠাকুর তাদের দুজনকে আবার ভাব করিয়ে দেবেন। শ্রী রামকৃষ্ণদেব কেশবের প্রতি, ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। আপনার লোক তো, তা এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা করে মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা। মানে মায়ের ঝিয়ে আলাদা আলাদা মঙ্গলবার করে, মায়ের মঙ্গল। আর এই ক্ষেত্রে আমি একটু নিজের কথা বলি। যেমন আমার শাশুড়ি মামায় বলেন যে শাশুড়ি মা যে উপোস করেন আমাকে কিন্তু করতে বারণ করেন, বলে আমি তো সংসারের মঙ্গলের জন্যই করছি। ঠাকুর কিন্তু সেই শিক্ষাই দিয়ে গেছেন। দেখুন, ঠাকুর বলছেন মায়ের ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মায়ের মঙ্গল আর মেয়ের মঙ্গল আলাদা আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনই তোমাদের একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে যে লীলা পোষ্টাই হয় না। জটিলে কুটিলে না থাকলে ঝগড়াও হয় না। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনের অমিল। গুরু শিষ্য পরম্পরের মত খণ্ডন করতে লাগল। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। সকলে আনন্দ করিতেছেন, ঠাকুরের কথা শুনিতেছেন এবং আনন্দও করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। মানে প্রত্যেক মানুষকে একই রকম দেখতে, কিন্তু প্রকৃতি ভিন্ন। কারো ভেতর সদ্গুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ বেশি। পুলিগুলি দেখতে সবই একরকম, কিন্তু কোনো পুলির ভিতরে ক্ষীরের পুর, আবার কোনো পুলির ভেতরে নারকেলের ছাই, আবার কারোর ভিতরে ওই ডালের পুর থাকে আর কি। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। ঠাকুর বলছেন আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, কিন্তু শিষ্য কে হতে চায়? লোকশিক্ষা দেয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না
হলে কে তোমার কথা শুনবে, মানে ওপর মহল থেকে আদেশ হতে হবে, তবেই তো আমার কথা লোকে শুনবে, এটাই হচ্ছে ব্যাপার। যে আদেশ না হলে কে কার কথা শোনে? গুরু তো লাখ লাখ মেলে, শিষ্য কে হতে চায়? মানে অপরের কথা যে শিষ্য, তাকে কিন্তু সেই গুরুর শিক্ষাটা তো নিতে হবে, সেই রকম শিষ্য চাই। গুরু তো সবাই হতে চায়, কিন্তু শিষ্য কেউ হতে চায় না। বলছে ওপর মহল থেকে আদেশ হতে হবে, তবেই কিন্তু তোমার কথা সবাই শুনবে, না হলে তোমার কথা কেউ শুনবে না। কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুকে, এই এখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিল, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল তো ছেড়ে দিলে, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। মানে বলছে মানুষ হুজোকে পড়ে যা খুশি করে আর কি। এখানে কুয়ো খুঁড়ছে তো বালি মিলল তো হয়ে গেল, কোথাও পাথর মিলল তো ছেড়ে দিল, মানে ওই হুজুকে পড়ে যতটুকু হয়। মানে একভাবে, মানে একনিষ্ঠভাবে যে ব্যাপারটা, সেটা কিন্তু মানুষের মধ্যে নেই। ওই জন্য বলছে কলকাতার লোককে তো জানো, তারা হুজুকে, সেখানে বালি মিলে গেল তো ছেড়ে দিল, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম আর কি। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। বলছে মনে মনে আদেশ হলে হবে না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন, তখন আদেশ হতে পারে। তিনি কথাও কন, সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার? জিজ্ঞাসা করছে, শুধু লেকচার? দিন কতক লোক শুনবে, তারপর সব ভুলে যাবে, সে কথা অনুসারে কাজ করবে না। তো এতটুকুই বললাম আজকে। সবাই বলবেন শুনে কেমন লাগলো। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। সকলে শান্তিতে থাকুন, সৎ চিন্তায় থাকুন। চললাম আজকে পর্যন্ত।